চোখ রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। দ্য কেরালা স্টোরি ছবি মুক্তি নিয়ে ছড়িয়েছে বিতর্ক। পরিচালক সুদীপ্ত সেনের এই ছবিতে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার সেই নিষেধাজ্ঞা তুলে দিল সুপ্রিম কোর্ট। কেরালা স্টোরি ছবি মুক্তির পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি এই সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে এই অভিযোগে নিষেধাজ্ঞার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার যুক্তিও দিয়েছিলেন তিনি। তামিলনাড়ুতেও এই ছবি প্রদর্শনে বাধা আসছে বলে অভিযোগ করেছিলেন নির্মাতারা। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দ্য কেরালা স্টোরির প্রযোজক সংস্থা শাইনাইজ প্রোডাকশন। আর এরপর দ্য কেরালা স্টোরির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্ট। দ্য কেরালা স্টোরির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, হ্যাঁ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পশ্চিমবঙ্গ সরকারকে অসহিষ্ণু প্রধান আখ্যা দিয়েছে এবং এই থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, তোমাকে যেটা প্রথমেই জানাবো সেটা হচ্ছে যে এই যে দি কেরালা স্টোরি, এটা নিয়ে কিন্তু সারা দেশের সবকটি রাজ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ বাদে সবকটি রাজ্যেই কিন্তু এই ছবি প্রতিটি প্রেক্ষাগৃহেই কিন্তু চলেছে। এবার এ রাজ্যের সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এই ছবি নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে বা গণ্ডগোল হতে পারে, অশান্তির বাতাবরণ হতে পারে, এই আশঙ্কা থেকে তিনি কিন্তু এই ছবি দি কেরালা স্টোরি সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ব্যান করে দেন এবং পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা জারি করে দেন তিনি। এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোমার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানির পর যেটা আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিল সেটা হচ্ছে যে এই যে ব্যান্ড, সেই ব্যান্ডটাকে তুলে দেওয়া, অর্থাৎ নিষেধাজ্ঞা স্থগিতাদেশ দিল, অর্থাৎ এই নিষেধাজ্ঞা আর রইল না। দ্য কেরালা স্টোরিতে এখন পশ্চিমবঙ্গের যে কোনো প্রেক্ষাগৃহেই এটা চালানো যাবে। দেখো, বাঙালি পরিচালক সুদীপ্ত সেন, তার এই নির্মাতা, তিনি এই সিনেমার পরিচালক এবং বাঙালি পরিচালকের একটি বই, সিনেমা, যেটা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এবং শুধু কোনো বিতর্কিত বিষয়ই ছিল না, কারণ বিতর্কিত হলে পরে তাহলে কিন্তু বাংলার সাথে সাথে যে অন্যান্য রাজ্যগুলো যেগুলো রাজ্যে চলছে সেখানে কিন্তু তেমন কোনো বিশৃঙ্খলা, তেমন কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি বা কোনো প্রতিক্রিয়া মেলেনি। শুধু তামিলনাড়ুতে নাকি একটু সমস্যা হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে জানানো হয়েছিল। কিন্তু এই বিষয়টা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে বিচারপতি যেটা বলেছেন যে হলফনামা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দিয়েছে এই নিষেধাজ্ঞা জারির বিষয়ে, তাতে উল্লেখ করা হয়েছে 13 জনের সাথে কথা বলে এই নিষেধাজ্ঞা করা হয়েছে। তখন সুপ্রিম কোর্ট কিন্তু অবাক হয়েই প্রশ্ন করেন রাজ্য সরকারের আইনজীবীকে যে মাত্র 13 জনের সাথে কথা বলে কি করে একটা ছবি, যে ছবি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো ছবি, সেই ছবিকে একটা সরকার ব্যান করে দিল। মাত্র 13 জনের সাথে কথা বলেই ব্যান করা যায়? একদম এই প্রশ্নই তুলে দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কিন্তু এই ছবির উপরে যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু তারা স্থগিতাদেশ দিল। অর্থাৎ এখন থেকে রাজ্যের প্রতিটি মানে যে কোনো প্রেক্ষাগৃহে মানে কাকদ্বীপ থেকে একেবারে তোমার কুচবিহার পর্যন্ত প্রতিটি হলেই এই বই, এই সিনেমা চলতে পারে, কোনো অসুবিধা থাকলো না, কোনো বিধিনিষেধ থাকলো না। এর ফলে একটা যেমন সুবিধা হলো, দেখো তুমি জানো যে বাংলা, হিন্দি বা যে কোনো সিনেমা এই পশ্চিমবঙ্গে একটা বিশাল ব্যবসা থাকে। পশ্চিমবঙ্গ রাজ্যে মানুষ একটু অভিনয় প্রিয় এবং অভিনয় দেখতে ভালোবাসেন, সিনেমা প্রেমী মানুষ প্রচুর সংখ্যক রয়েছেন এবং যার ফলে এখানে কিন্তু একটা বাজার, বড় বাজার রয়েছে সেই সিনেমার, যেটাতে কিন্তু যারা নির্মাতা ছিলেন বই সিনেমাটির এবং প্রডিউসার যারা ছিলেন তারা কিন্তু একটা ক্ষতির মুখে পড়েছিলেন যে পশ্চিমবঙ্গের এই সিনেমাটা না চালালে তাদের একটা ডিস্ট্রিবিউটারদের একটা ক্ষতির মুখে পড়তে হয়েছিল এবং তার ফলে কিন্তু তারা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং এই সমস্ত ভেবে চিন্তেই কিন্তু এবং কোনোরকম বিতর্কিত কিছু পাননি। সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা বলেছেন যে তেমন কোনো বিতর্কিত কিছু বিষয় নেই, তেমন কোনো উত্তেজনামূলক কোনো বিষয় নেই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, এই ধরনের কোনো বিষয়ই তো নেই এই সিনেমাতে, তাহলে কেন ব্যান করলো?
তখন বারবার করে হলফনামায় বলে দেওয়া হয়েছিল আইনজীবী সরকারি যে মানে পশ্চিমবঙ্গের যে আইনজীবী ছিলেন, রাজ্যের আইনজীবী, তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কী কারণে এটা বন্ধ করলেন, কার সাথে কথা বলেছিলেন। তখন বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টে যে তারা রাজ্য সরকার 13 জন বিশেষজ্ঞ লোকের সাথে কথা বলেছে এবং তাদের পরামর্শেই এটা বন্ধ করা হয়েছে। তখন একদম সুপ্রিম কোর্টের বিচারপতি সরাসরি অবাক হয়ে জিজ্ঞেস করেন যে মাত্র 13 জন লোকের কথাতে আপনারা এই ছবিটা ব্যান করে দিলেন, এটা হতে পারে না। এবং সঙ্গে সঙ্গে তিনি রায় দেন যে না, এই ছবির আর উপর কোনো রকম নিষেধাজ্ঞা থাকবে না। এর ফলে একদিকে যেমন নির্মাতারা তাদের সুবিধা হলো, তারা তাদের বাজারটা ধরতে পারবেন, ব্যবসাটা করতে পারবেন। পাশাপাশি আর একটা জিনিস যে বহু চর্চিত যে এই যে একটা বিষয় ছিল যে দি কেরালা স্টোরি, যেটাকে রাজ্য সরকার ব্যান করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু এক কথায় বলতে পারো রাজ্য সরকারের কিন্তু এক প্রকার মুখ পুড়ল, এটাই বলা যেতে পারে। কেননা রাজ্য সরকার একেবারে হঠকারী সিদ্ধান্ত নিয়ে সিনেমাটাকে ব্যান করে দিয়েছিল, সেটা কিন্তু একটা হঠকারী সিদ্ধান্ত, সেটা প্রমাণ হলো আবার। এবং এক্ষেত্রে বলাই যেতে পারে তৃপ্তি, যেটা হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেলো, সেটা হচ্ছে বিনোদন ক্ষেত্রেও। তৃপ্তি, ধন্যবাদ গৌতম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।